যখন ঢুকি তখন এই এ পর্যন্ত তো ঠিকঠাক যাইতেছে। তো এখন 7 মাস চলতেছে। 7 মাসের মধ্যে আমরা বেতন পাই না। অনেকেরই বেতন ঢুকছে, কিন্তু আমার বেতন ঢুকে নাই। কেন দেয় না বলছে, তোমাদের আমাদের পরিচালকের কাছে গেছি, তখন বললো যে আমি তো জানি না, তোমাদের গালফ জানে। গালফের কাছে গেলাম, গালফে বললো ওটা তো আমি জানি না, এটা মেডিকেল কর্তৃপক্ষ জানে। হ্যাঁ, এটা তো স্বাভাবিক, অনেক ফ্যামিলি আছে, আমার 2টা বাচ্চা আছে, হাজবেন্ডে মানে বাসায় চাকরি নাই, এখন তো একটু সমস্যাতেই। আমি চাকরি করি জায়গায় এখন কর্মরত আছি বিগত। এখন আমি ব্যাংকে খোঁজ নিয়ে দেখি যে আমার বেতন নেই, স্যালারি নাই, আবার অন্য জনের অ্যাকাউন্টে চলে গেছে, এবং যাদের অ্যাকাউন্টে চলে গেছে তাদের কোনো নেই খোঁজ, তাদের ফিঙ্গার, তারা কি আমরা কিছু জানি না, তাদের কোনো খোঁজ নেই, তাদেরকে দিয়ে দিছে। আমরা এখন পর্যন্ত কাজ করতেছি, এখন আমরা কর্মরত এখন আছি হসপিটালে, কিন্তু আমরা কৃতজ্ঞ পরিচালকের কাছে আমরা যখন গেছি তিনি তখন স্যার বলছে যে আমি এগুলো কিছু কিছু জানি না। তখন আমরা এভাবে হতগ্রস্ত, আমরা এভাবে ঘুরতেছি, এখন পর্যন্ত আমরা এভাবে কর্মরত আছি। আমাদের আউটসোর্সিং এর মধ্যে গালফের লুক আছে, নাম হচ্ছে মাসুদ। ও আমাকে গত 10-12 দিন আগে, মানে ঈদের পর পর ও আমাকে বলছে যে আমি যদি 2 লক্ষ টাকা দেই তাহলে আমার চাকরি থাকবে, আর যদি না দেই তাহলে আমার চাকরি থাকবে না। আর যদি চাকরি থাকে তাহলে প্রতি মাসে যদি বেতন নিতে চাই 3 মাস পর পর তাকে 10 থেকে 15 হাজার টাকা দিতে হবে, তাহলে আমাদের চাকরি থাকবে। এবং এমনকি আমাকে সরাসরি সে আমাকে এই কথা বলছে। আমরা তো পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, আমাদেরকে যদি বেতন দিয়ে বা পূর্ব নোটিশ দিয়ে বলতো যে তোমাদের এত মাস থেকে চাকরি নাই, আমরা যদি একজন মুদির দোকানেও চাকরি করতাম তারপরেও তো 1 মাস আগে বলতো যে 1 মাস পরে তোমাদের চাকরি থাকবে না। আমাদেরকে হুট করে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, আমাদের বাসা ভরা বাচ্চা কাচ্চা নিয়ে আজকে রাস্তায় বসার অবস্থা হয়েছে আমাদের। এটা আমরা সরকার এবং দেশবাসীর কাছে এই আকুল আবেদন, আমরা যদি চাকরিতে পূর্ণবহাল থাকতে পারি এবং আমাদের নিজ নিজ বেতন আমাদের অ্যাকাউন্টে আইসা পৌঁছে। বিগত 7 মাস যাবত আমাদের স্যালারি বন্ধ আছে, আমরা এখনো স্যালারি পাই নাই, কিন্তু আমরা এখনো কর্মরত অবস্থায় আছি। আমাদের ফিঙ্গার এখনো চালু আছে এবং আমাদের ডিপার্টমেন্টে, আমি রেডিওলজি ডিপার্টমেন্টে কাজ করি, সেখানে আমি এখনো কর্মরত অবস্থায় আছি। আমরা যখন স্যালারি শিটে সিগনেচার করলাম, আমরা ব্যাংকে টাকার জন্য গেলাম, আমাদের অ্যাকাউন্টে টাকা আসেনি। তখন আমরা আমাদের ডিপার্টমেন্টের স্যারদের কাছে যাই এবং স্যারদেরকে অবগত করি, তখন আমাদেরকে জানানো হয় যে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। বিগত আগস্ট 2024 সালের পরে কিছু সংখ্যক আউটসোর্সিং কর্মচারী বিভিন্ন কারণে অনুপস্থিত ছিলেন। তখনকার যিনি পরিচালকের দায়িত্বে ছিলেন উনি তখন এখানে যে আউটসোর্সিং কর্মচারীদের ব্যবস্থাপনায় নিয়োজিত গালফ সিকিউরিটিজ কোম্পানি তাকে একটি পত্র প্রদান করেন। আমি তখন এখানে কর্মরত ছিলাম না, আমি তো সেপ্টেম্বরে এসে যোগদান করেছি। তারপরে আমি সম্প্রতি বিষয়টা অবগত হয়েছে যে ওই চিঠি বলে যে যারা অনুপস্থিত তাদেরকে রিপ্লেস করা প্রয়োজন, এই মর্মে একটা চিঠি তৎকালীন পরিচালক এটা প্রদান করেন। তো তখন এই কর্মচারীদের অনেকেই বেতন দেওয়া সম্ভব হয়নি। সম্প্রতি তাদেরকে ডিসেম্বর মাস পর্যন্ত বেতন দেওয়ার হয়েছে এবং এই বেতন দেওয়ার সাথে তাদেরকে ওই পরিচালকের চিঠির বলে এবং যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল এরকম 22 জনকে রিপ্লেস করা হয়েছে। যদি কোনো অভিযোগ থাকে তারা আমাদের কাছে আবেদন করুক, আমাদেরকে জানাক। আমাকে এই পর্যন্ত কেউ কোনো কিছু জানায় না, কার কি অভিযোগ আছে, কার কি স্যালারি, কার কি চাকরি আছে না আছে, কি হয়েছে না হয়েছে, হিংসা না হচ্ছে তার কর্তৃপক্ষকে জানাবে। অ্যাকচুয়ালি ওদের কর্তৃপক্ষ কিন্তু আমরা, আমি তো কিছুই জানি না। আজকে একজন আমার বলো যে মানববন্ধন, কিসের মানববন্ধন, আমি তো ইনফ্যাক্ট কিছুই জানি না। আপনি ওদেরকে একটু দয়া করে বলেন যে ওদের যদি কোনো মানে কেউ ওদের সঙ্গে কোনো প্রকারের ওদের মানে অধিকার ক্ষুণ্ণ করে থাকে বা কোম্পানির নাম দিয়ে কেউ যদি কোনো কিছু করে থাকে, তারা আমাদেরকে কোম্পানিকে জানায়, যথাযথ নিয়মে তাদের জানানো উচিত। আমাদেরকে জানালে তখন আমি লিখিত অভিযোগের ভিত্তিতে যদি আমার কোম্পানির নামে কেউ কিছু করে থাকে কিংবা কেউ সম্পৃক্ততা থেকে থাকে কিংবা সেখানে যদি আমাদের কোনো ইনভলভমেন্ট থাকে কিংবা সলিউশনের জন্য আমাকে যদি কোনো ব্যবস্থা গ্রহণ করতে হয়, সেগুলো আমি অবশ্যই করবো।